তো সবাইকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে। আজকে আমি 5টার সময় উঠেছি। উঠে দেখো পুরো বাইরে অন্ধকার। এই সময় মুখ ফুক ধুয়ে নিলাম, ফেস ওয়াশ করে নিলাম, চোখগুলো দেখো পুরো ফুলে আছে এবং রেডি হয়ে নিলাম খুব তাড়াতাড়ি, যেহেতু অনেক তাড়াতাড়ি আমাদেরকে যেতে বলেছিল, কিন্তু টাইমটা অনেক লেট করে ছেড়েছিল আমাদের বাসটা, কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি করে গেছিলাম, অনেক তাড়াতাড়ি রেডি হয়েছিলাম। দেখো ড্রেস পরে নিলাম, ড্রেস পরে এখন একটু মেকআপ করে নেবো, যেহেতু অনেক সকালে বেরোচ্ছি, কিছুই মেকআপ করিনি, হালকা একটু টাচ আপ দিয়েছি বাস। হালকা মেকআপ যেটাই করছি সেটা করতে করতে বলে দিই আমি এত রেডি হচ্ছি সকাল সকাল উঠে, কারণ আমাদের আজকে কলেজের পিকনিক ছিল। যে কলেজে আমরা ডিউটি করতে যাই সেই কলেজ থেকে আমাদেরকে পিকনিকে নিয়ে যাচ্ছিলো, আর পিকনিকে নিয়ে যাচ্ছিলো রন্ডিয়া ড্যামে, যেখানে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম সকালবেলা উঠে। কোনো মতে তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, ইগনোর আমার মেকআপ। এদিকে মা ঝাড় দিচ্ছিল সকালবেলা উঠে, তখন সকাল হয়ে গেছিলো। হালকা হালকা আইলাইনার লাগিয়ে নিলাম আমি একটু, লিপস্টিকটা পরে পরবো একদম লাস্টে মেকআপের। সব থেকে আগে চোখটা একটু এঁকে নিলাম, কিছু মেকআপ করি আর না করি চোখটা এঁকে নিলে একটু ভালো লাগে চোখটা, সেই জন্য আইলাইনার নিয়ে নিলাম। চোখগুলো তো এমনিতেই ফুলে আছে পুরো, তার মধ্যে আবার আইলাইনার, তারপরে আবার একটু ব্লাশ নিয়ে নিলাম। আমরা এখানে কলেজে যতজন স্টাফ আছে সে সবাইকেই পিকনিকে নিয়ে যাচ্ছে, কলেজ থেকেই নিয়ে যাচ্ছে, আমাদের কোনো টাকা পয়সা লাগছে না, সেই জন্য আরও খুব হ্যাপি ছিলাম। আর আমি ডিসাইড করতে পারছিলাম না কোন কানেরটা পরবো, এই কানেরটা ছোটো ছিল আর ওই কানেরটা বড়ো ছিল, যেহেতু আমার টপটা সাদা ছিল তাই আমার টপটার সাথে এই কানেরটাই যাচ্ছিলো, তাই আমি এই কানেরটা পরে নিয়েছি। এরপরে মাথাটা আঁচড়াবো, যেহেতু আমরা গাড়ি করে যাব, বাড়ি থেকে একটু বাসে যাব, আর অনেক সকাল সকাল, আর আমার চুলটা অনেক লম্বা আর কেমন যে হয়ে যায়, তাই জন্য আমি বললাম চুলটা একটু খোপা করে বেঁধে নিই, কারণ চুলটা নোংরা হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছ বাইরে কত কুয়াশা ছিল, আর আজকে অনেক হাওয়া দিচ্ছিল। তারপরে বাইরে আমি আর মা চা খেয়ে নিলাম একটু, বাড়ি থেকেই চাটা খেয়ে গেলাম, ওখানে চাটা খুব বাজে দেয়। তাই যাই হোক আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম। আমার বান্ধবী ফোন করেছিল যে বাস চলে এসছে, তাড়াতাড়ি আমি বাসে উঠে গেলাম। আমাদের কলেজে যেখান থেকে আমাদের বাস ছাড়বে পিকনিকের জন্য, সেখানে করেও আমাকে বাসেই যেতে হবে। আর এ বলছে সকাল সকাল ব্লগ করতে, বাসে উঠে বান্ধবীকে দেখে খুবই খুশি হয়ে গেলাম আমি, তাই ওর সঙ্গে বক করতে করতে চলে গেলাম যেখানে আমি পানাগড় বাজারে থেকে নেমে আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে কিংস্টার হোটেলের দিকে যাব। ওই হোটেলের সামনেই আমাদের বাস ছাড়বে। আমাদের বলেছিল অনেক সকাল সকাল বাস ছাড়বে 7টার সময়, তাই জন্য অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, কিন্তু অত সকাল সকাল কিছুই হয়নি। আমরা অনেকক্ষণ বসেছিলাম যে ওইখানে বাসের সামনে। তারপরে বাস এলো, বাসের সামনে ব্যানার টানা হলো, আমাদের কলেজের ব্যানার, দেখে নাও সবাই, স্টাফ পিকনিক। তারপর আমরা সবাই বাসে চাপছি, আর বাসের মধ্যে দেখো সবাই কত এনজয় করছে। আরও অনেকে আসবে, আর অনেকে যেখানে আমাদের পিকনিক স্পট সেখানেই যাবে, তারা বাসে করে যাবে না। আমরা বাসে এই কয়জনই এখন বাসে করে যাচ্ছি, এনজয় করতে করতে, গান চলছে। এদিকে নদী আছে, ক্যানাল আছে বড় বড়, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। সবাই ডান্স করতে করতে যাচ্ছে বাসের মধ্যে, পিকনিক বলে কথা, একটু এনজয় তো করতেই হবে, তাই না? সবাই এনজয় করতে করতে যাচ্ছি। এরকম করতে করতে আমরা পিকনিক স্পটে চলে এলাম। দেখো রন্ডিয়া ড্যাম, এটা আমাদের, সবাই এখানে অনেকে পিকনিক করতে আসে ড্যামে। ড্যামের একটু আগে গিয়ে বালুর চর আছে, ওর সামনে গাড়িটা দাঁড় করানো হলো এবং সবাই বাস থেকে নামছে এক এক করে। আমার বান্ধবী ঢং করে তো করতে নামছে, ঢঙনি বুড়ি। সবাই নামা হয়ে গেলে আমি লাস্টে নামবো একদম। সো ফাইনালি এটা হচ্ছে আমাদের পিকনিক স্পটের সামনে যে নদীটা যাচ্ছে ওটা হচ্ছে দামোদর নদী, আর নদীর পাশে এখানে হচ্ছে আমাদের রান্না হচ্ছে, আর এখানে স্টাফদের বসার জন্য জায়গা করা হয়েছে, সবাই বসে আছি।
लड़की को देखा तो ऐसा उल्टी आया, उल्टी को देखे एक लड़की को देखा था बहुत जोर से उल्टी आया गाइस। एक लड़का को देखा तो ऐसा जैसे कि हमें उल्टी आ गई। लड़का को আচ্ছা আচ্ছা এরপর আমাদেরকে লুচি খেতে দিল। সকালের ব্রেকফাস্ট হিসেবে এখানে লুচি, কড়াইশুটির লুচি এবং আলুর দম আর একটা করে মিষ্টি দিয়েছেন আমাদেরকে। এটা খেয়ে নিয়েছি। খেয়ে পরে আমরা আবার ঘুরতে চলে গেছি। খেয়েছি আর ঘুরেছি সারাদিন এটাই করেছি। 2-3 বার খেয়েছি আর এদিক ওদিক ঘুরে বেরিয়েছি, খালি ফটো তুলে বেরিয়েছি। এই দাদারা তো এখানে স্নান করতে যাচ্ছে, আমরা এদের পেছন পেছন যাচ্ছি, কিন্তু স্নান দেখবো না, এদের চলে আসবো, আমরা ভিডিও করবো না ওখানে। দাদারা ওখানে পুকুরে স্নান, নদীতে, পুকুর না এটা, নদীতে স্নান করবে। এখানে অনেক নৌকা রাখা রয়েছে, নৌকাতেও চাপতে ইচ্ছা করছিলো। লাস্টে আমরা অনেক বলে করে নৌকাতেও চেপেছিলাম। তারপর আমরা ওইখান থেকে ঘুরে চলে এসে আবার চিকেন পকোড়া খেয়ে নিয়েছি। সবাইকে 2টো করে চিকেন পকোড়া আর সস দিয়েছে। চিকেন পকোড়ার সস খেয়ে আমরা বাইকে করে একটা মন্দিরের সামনে ঘুরতে চলে গেছি, যেখানে টিকা ফিকা লাগিয়ে আমরা এখানে এখানে অনেকগুলো মন্দির ছিল, 2-3টে মন্দির ঘুরেছি আমরা। লাস্টে যে মন্দিরটা দেখতে গেছি সেখানে বেহুলা আর লক্ষিন্দরের সমাধি না কী সব ছিল জানি না, যাই হোক বেহুলা আর লক্ষিন্দরের কিছু একটা ছিল, যেখানে সবাই আমরা দেখতে যাচ্ছিলাম। আমি প্রথমবার এটা দেখতে গেলাম, আমি আগে কোনোদিন এটা দেখিনি। এখানে বেহুলা লক্ষিন্দরের যে কাহিনীটা আমরা শুনেছি ছোটোবেলা থেকে, ওটা রিয়েলিটিতে এখানে ঘটেছিল, যেখানে মন্দিরটা আমি এখন দেখাবো। এটা একটু অল্প অংশ উপরে উঠিয়ে রাখা হয়েছে, এটার আসল অংশ মাটির ভেতরে, মাটির নিচে চাপা পড়ে আছে, যেটা এখনও খোদাই করা হয় না। আর লাস্টে ওখান থেকে মন্দির থেকে এসে আমরা একটু নৌকাতে চাপলাম। মেয়েটা নৌকা ধাক্কাচ্ছিল আর নৌকাটা নাড়াচ্ছিল, খুব শয়তানা মেয়েটা। যাই হোক, সবাই নৌকাতে বসে পড়েছি এবং নৌকা করে যাচ্ছি নদীর মাঝখানে, একটু ঘুরবো। অনেকজন, প্রায় 20 জন একটা নৌকাতে চেপে বসেছিলাম, আর একটা বাচ্চা ছেলে নৌকাটা চালাচ্ছিল। আমার তো অনেক ভয় লাগছিল। যাই হোক, দেখো কত ঢেউ, অনেক স্রোত ছিল নদীতে, অনেক ভালো লাগছিল দেখতে। ফোন থেকে আরও সুন্দর লাগছিল কাছে থেকে দেখতে। নৌকা থেকে নেমেই আমাদের খাবার দিতে স্টার্ট করে দিল, তো আমরা খেতে বসে গেলাম। ফার্স্টে আমাদের স্যালাড দিল, তারপরে ফ্রাইড রাইস দিল, তারপর আমাদেরকে বেগুন ভাজা দিয়েছিল, কিন্তু আমার যেহেতু বেগুনে অ্যালার্জি সেই জন্য আমি বেগুন নিই নাই। তারপরে আমাদের একটা ফুলকপির সিদ্ধ না কি একটা রোস্ট দিয়েছিল, জানি না এটা কী বলা হয়, আপনি জেনে থাকলে কমেন্ট করে বলবেন এটা কি। যাই হোক, তারপরে মাংসটা দিয়ে দিল, মাংসটা খেয়ে নিলাম। তারপরে চাটনি দিয়েছিল, ওটার ভিডিও করে ওদের নাচা হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি, বাসেও একটা স্যার নাচতে যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। এখানে আমাদের ভিডিও শেষ করবো। সবাই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা, আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবে।